তার আগে জেনে নেবো কে কোথা থেকে রয়েছো, চলো কমেন্টে জানাও। কারা কারা কলকাতা থেকে রয়েছো নিচে কমেন্ট করো, কারা কারা কলকাতা থেকে রয়েছো নিচে কমেন্ট করো এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করো। কলকাতা থেকে কারা কারা রয়েছো নিচে কমেন্ট করো। নেক্সট, কারা কারা কালিম্পং থেকে রয়েছো নিচে কমেন্ট করো, যে আমি কালিম্পং থেকে রয়েছি। কালিম্পং থেকে কারা কারা রয়েছো নিচে কমেন্ট করো। নেক্সট, হাওড়া থেকে কারা কারা রয়েছো, হাওড়া থেকে কারা কারা রয়েছো, বিশেষ করে হাওড়ার উলুবেড়িয়া থেকে কারা রয়েছো তারা কমেন্ট করো। আসানসোল থেকে কারা রয়েছো, আসানসোল দুর্গাপুর থেকে কারা রয়েছো, বালুরঘাট গঙ্গারামপুর এখান থেকে কারা রয়েছো, বালুরঘাট থেকে এবং গঙ্গারামপুর থেকে কারা কারা রয়েছো, ঝাড়গ্রাম থেকে কারা রয়েছো, রায়গঞ্জ থেকে এবং রায়গঞ্জের যে ইসলামপুর থেকে কারা রয়েছো, দার্জিলিং থেকে এবং কার্শিয়ং এবং শিলিগুড়ি থেকে কারা কারা রয়েছে এগুলো কমেন্টে জানাও নামগুলো। মিরিক থেকে কারা কারা রয়েছে, দার্জিলিংয়ের যে মিরিক সেই মিরিক থেকে কারা রয়েছে, চিনসুরা অর্থাৎ চিনসুরা চন্দননগর থেকে কারা রয়েছে, শ্রীরামপুর থেকে কারা রয়েছে এবং আরামবাগে আমার নিজেরও বাড়ি, আরামবাগ থেকে কারা কারা রয়েছে নিচে কমেন্ট করে জানাও। আলিপুরদুয়ার থেকে কারা কারা রয়েছে নিচে কমেন্ট করে জানাও। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, কোচবিহারের এই জায়গাগুলো থেকে কারা কারা রয়েছে একটু কমেন্টে জানাও। যখন কোনো জব আপডেট আসবে তাহলে আমি জানিয়ে দিতে পারবো। কোচবিহারের এই জায়গাগুলো যেগুলো বললাম, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ এবং তুফানগঞ্জ থেকে কারা কারা রয়েছে জানাও। মালদা, চাঁচল থেকে কারা রয়েছে, কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট, তেহাট্টা থেকে কারা রয়েছে, ব্যারাকপুর থেকে কারা রয়েছে, বসিরহাট, বিধাননগর থেকে কারা রয়েছে, সিউড়ি থেকে কারা রয়েছে, বোলপুর, রামপুরহাট থেকে কারা রয়েছে, তমলুক থেকে কারা রয়েছে, হলদিয়া, একরা, কোন্টাই থেকে কারা রয়েছে, বহরমপুর, ডোমকল, লালবাগ, কান্দি, জঙ্গিপুর থেকে কারা রয়েছে, কালনা থেকে কারা রয়েছে, কাটোয়া থেকে কারা রয়েছে, বর্ধমান থেকে কারা রয়েছে, উত্তর বর্ধমান, দক্ষিণ বর্ধমান, জলপাইগুড়ি থেকে, মালবাজার থেকে, পুরুলিয়ার মানবাজার, রঘুনাথপুর, ঝালদা, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, তোমরা কমেন্টের নামগুলো বলে যাবে, খড়গপুর, মেদিনীপুর, কারা কারা রয়েছে কমেন্ট অবশ্যই জানাও প্রত্যেকে। ঠিক আছে, চলো আমরা প্রতিটা ডিস্ট্রিক্টের নাম বলে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, মালদা, জলপাইগুড়ি, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। চলো প্রত্যেক জায়গার নাম জানিয়েছি। এবার আমরা মেন টপিকটাতে আসি যে তোমাদেরকে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা কী কী যোগ্যতা রয়েছে যারা ফর্ম ফিল আপটা করতে পারবে। এইমাত্র ফর্ম ফিল আপটা দেখানো কীভাবে করবে। তার আগে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলে থাকি, এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, দেখো তোমাদের পাশে দেখো যখন ভিডিওটা দেখছো না, নিচে দেখো একটা কালো কালারের ডান দিকটাই করে দেখো একটা কালো বটনে ভালোভাবে বড় বড় করে লেখা আছে সাবস্ক্রাইব। দেখো লেখাটা তোমার সামনে জল করছে। এই সাবস্ক্রাইব বটনটা অবশ্যই প্রেস করে রাখবে। সাবস্ক্রাইবটা করে রাখতে বলার কারণ কি, যখন আমি কোনো চাকরির আপডেট ওই যে জায়গাগুলোর নাম বললাম, কেন বললাম, যদি তোমাদের ওই জায়গাগুলোতে কোনো চাকরির আপডেট আসে আমি বুঝতে পারবো যে এই জায়গাগুলো থেকে আমার মানুষ ভিডিও দেখছে, আমি তাদের আপডেটগুলো জানাতে পারবো। কমেন্টে না জানাও তাহলে তোমরা জানতেও পারবে না যে কখন কোথায় চাকরি আপডেট আসছে। আর একমাত্র সঠিক আপডেট আমাদের চ্যানেলেই দেওয়া হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব বটনটাকে প্রেস করে রেখো। ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে আমরা সাহায্য করবো। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে একটা ঘন্টা আছে, ওই ঘন্টাটাকে অল করবে, বেলটাকে অল করবে। অল না করলে কিন্তু নোটিফিকেশন বা ভিডিওগুলো দেখতে পাবে না। ঠিক আছে, এবার চলো পরীক্ষা। তোমাদের প্রথমত আমি দেখাই যে কী কী সাবজেক্টে পরীক্ষা হবে। এই পরীক্ষাটাই পাস করতে তোমাদেরকে হবেই, কারণ অনেক মহিলার এখন বাড়ির আর্থিক অবস্থা ভালো না, একটা চাকরির দরকার, তাদের জন্য দারুণ একদম দুর্দান্ত সুখবর এই আইসিডিএস। দেখো বলেছে দেয়ার উড বি রিটেন এক্সামিনেশন ফলোড বাই ভাইভা ভোকে। দ্য টোটাল মার্কস ফর রিটেন এক্সামিনেশন ইজ 90 অ্যাড ফর ভাইভা ভোকে 10। দেখো 10 নম্বরের হচ্ছে তোমার ভাইভা হবে অর্থাৎ ইন্টারভিউ হবে এবং 90টা নাম্বার তোমার লেখা পরীক্ষা কিন্তু হবে। কত নাম্বার? 90 নাম্বারের লেখা পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাসটা ভালো করে দেখে নাও, এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। 150 অর্থাৎ তোমাকে 150টা ওয়ার্ডস অর্থাৎ 150টা শব্দের মধ্যে মাদার টাং অর্থাৎ তোমার মাতৃভাষায় ইজি মানে গদ্য, যেগুলোকে আমরা কি বলি রচনা বলে থাকি, সেই রচনা বা প্রবন্ধ লিখতে হবে। অ্যারিথমেটিক অঙ্ক থাকবে ক্লাস 8 বেসিক্সের। নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওম্যান এগুলো থেকে তোমাদের 15 মার্কস থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সিম্পল ইংরেজির যে নলেজ সেখান থেকে তোমাদের 20 নাম্বার এমসিকিউ থাকছে। জিকে থাকছে 20 নাম্বার। এবার তোমরা বলছো স্যার পাস করবো কীভাবে পরীক্ষায়? দেখো আমরা কিন্তু অলরেডি আইসিডিএসের জন্য কোচিং করি। ঠিক আছে, যারা চাইছো যে আমাকে এবছর পাস করাটা জরুরি, যেহেতু প্রতিটা জেলায় এবার শুরু হবে, আমি কিন্তু বলেছিলাম জুলাইয়ের শেষ দিক করে বা আগস্টের শেষ দিক করে শুরু হবে তোমাদের ফর্ম ফিল আপ। এবার যারা চাইছো যে আমাকে পাসটা করতে হবে তারা কি করবে, আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমরা নোটসপত্র প্রোভাইড করে দেবো। 7001946335 এই নাম্বারটা তোমরা ফোন করবে। 7001946335 নাম্বারটা আমি লিখে দিচ্ছি। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার সাথে সাথে তোমাদের যদি চাও যে অ্যাডমিশন নিতে চাই, হ্যাঁ স্যার বা হাই স্যার লিখবে, বা আমি একটা অ্যাডমিশন নিতে চাইছি আইসিডিএস কোর্সের জন্য, কত কি খরচ পড়বে, খরচটা একদম ন্যূনতম, আমরা পড়িয়ে দেবো এবং কোচিং করিয়ে দেবো। টোটাল খরচ হচ্ছে তোমাদের 1000 টাকা, মাত্র
1000 টাকা, টোটাল 1000 টাকা। ঠিক আছে, তোমাদেরকে নোটসপত্র দেবে। এটাকে কিন্তু যারা আগের বছর পড়েছে আমাদের কাছে হুগলি থেকে বা মালদা থেকে, তারা অনেকেই পাস করে গেছে পরীক্ষায়। পাস করিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের। তোমরা যারা কোচিং নেবে অবশ্যই 1000 টাকা টোটাল ফিজ নোটসপত্র সব কিছু নিয়ে, যতদিন না পরীক্ষা হচ্ছে আমরা পড়াবো, সব কিছু নিয়ে টোটাল 1000 টাকা। অর্থাৎ ধরো 6 মাস 1000 টাকা, মানে মাসে কত করে পড়ছে দেখো, 150 টাকা করে হিসাবে পড়ছে। এটা হচ্ছে আমাদের কোর্স ফিস। তো তোমরা অবশ্যই আসতে পারো, 150 টাকা করে প্রতি মাসে হিসাবে পড়ছে। এগুলো থেকে তোমাদের পরীক্ষা হবে, তাহলে পরীক্ষাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর আমাদের কি বলেছে দেখো, এখানে যেটা বলেছে যে এলিজিবিলিটি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, যোগ্যতাটা দেখে নেব। চলো আমরা যোগ্যতাটা একটু দেখে নিই। প্রথমত তোমাকে বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই লাগবে, অর্থাৎ তুমি যে এলাকায় ফর্মগুলো বেরিয়েছে সেই এলাকার রেসিডেন্স তোমাকে হতে হবে, অর্থাৎ সেই এলাকার ক্যান্ডিডেট তোমাকে হতে হবে। এজ লিমিট কিন্তু খুব বেশি নেই, 18 থেকে 35, কত না 18 থেকে 35 বছর বয়স হতে হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ দেখো, তাহলেই বুঝতে পারবে আর কি বলা হয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। কি বলেছে, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস এক্ষেত্রে হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বার্থ সার্টিফিকেটের প্রমাণ হিসাবে, এবং যাদের রিজার্ভেশন সার্টিফিকেট তাদেরকে কিন্তু রিজার্ভেশন সার্টিফিকেট দেখাতে হবে, অর্থাৎ SC ST OBC PH EWS যারা রয়েছে, এই যে EWS ক্যাটাগরি কেউ যদি হয়ে থাকে, কেউ যদি SC ক্যাটাগরি থাকে, FT হয়ে থাকে, OBC A বা OBC B হয়ে থাকে, তাদেরকে এই সার্টিফিকেটগুলো দেখাতে হবে। EWS হলে EWS দেখাতে হবে তোমাদেরকে। তার সাথে সাথে তোমাদেরকে বলেছে যে ডিসএবিলিটি সার্টিফিকেট উইথ 40% অ্যান্ড অ্যাবাভ ইস্যুড দ্য কম্পিটেন্ট মেডিকেল বোর্ড। তারপর দেখা হচ্ছে সাব ডিভিশনাল হসপিটাল উইল অ্যাকসেপ্টেড ইপি টিস্যু অন অর বিফোর, অর্থাৎ তোমাকে যেটা বলা হয়েছে যদি তোমার কোনো প্রকার ডিসএবিলিটি দেওয়া থাকে, ডিসএবিলিটি মানে কি, ধরো তোমার কিছু প্রবলেম রয়েছে শরীরে, 40% যদি তোমার সেই জায়গাটা অ্যাটাক থাকে, তাহলে তোমার জন্য একটা বিশেষ রিজার্ভেশনের ছাড় তুমি পেয়ে যাচ্ছ। এবং অবশ্যই এক্সামিনেশান আমি দেখিয়েছি কী কী থেকে এক্সাম। এবার চলো আমরা কোথায় এই ফর্মটা পেরিয়েছে একটু দেখে নেব এবং কতগুলো সিট এসে দেখে নেব। দেখো ফুলবাড়ি থেকে যারা রয়েছে, এটা হচ্ছে কোচবিহারের মাথাভাঙা সম্ভবত, নাম্বার অফ ভ্যাকেন্সি 11টা, দারুণ একটা ভ্যাকেন্সি। ভালো করে দেখো, ইউআর ক্যাটাগরিতে 4টে, SC-তে 2টো, FT-তে 1টা, OBC-তে 1টা, OBC B-তে 1টা, EWS এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে 1টা। যারা চাইছো যে ICDS, এটা একটা দারুণ সুযোগ। 2024 ICDS এর নিয়োগ কিন্তু হবে, টোটাল 13,000 ভ্যাকেন্সি, টোটাল আমাদের যতগুলো জেলা রয়েছে সব জায়গাগুলো থেকে হবে। যারা প্রতিদিন মনোযোগ সহকারে ভিডিও দেখো বা যারা আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শোনো, তারা অবশ্যই পাসও করতে পারবে। পাস করতে হলে পড়াশোনার প্রয়োজন, ঠিক আছে। দেখো টাকা দিয়ে চাকরি হয় এরকম বলে থাকে, কিন্তু তোমরা এই জায়গাগুলোতে যে ফর্মটাই ফিল আপ করতে পারো না অর্ধেকজন। তারপর দেখো আজ অনেক চেষ্টা করেছো, কারণ সঠিক ভিডিও তোমরা কোথাও পাও না, আমরা কিন্তু সঠিক তথ্য দেখাই, সঠিক ভিডিওতে দেখাই, তাও তোমরা সাবস্ক্রাইব করো না, ভিডিওগুলো বুঝোই না। বুঝতে হলে ভিডিওটার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর দেখো বারসুলমারি 11টা সিট রয়েছে, যেখানে 3টে ইউআর, SC 3টে, FT-তে কোনো সিট নেই, OBC A 1টা, OBC B 1টা, EWS একটা, ফিজিক্যাল হ্যান্ড। দেখো FT-তে সিট নেই বলে যে FT-রা ফর্ম ফিল আপ করতে পারবে না তা নয়, ইউআর-এর সিটটা সবার জন্য, অর্থাৎ ইউআর ক্যাটাগরির যে সিট এখানে SC-রাও নিতে পারে, FT-রাও নিতে পারে, পৃথিবীতে যত ক্যাটাগরি আছে সবাই এই ইউআর ক্যাটাগরিতে তাদের হাত রয়েছে। কিন্তু মনে রাখবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 11টা, মানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো, ক্যাটাগরি সিট দেখার দরকার নেই। দেখো তারপর দেখো বলেছে ঘইকফ ডাঙ্গা, এখানে তোমাদের সিট রয়েছে টোটাল 8টা। তারপর তোমাদের দেখা রয়েছে লাতাপাতা নাকি একটা জায়গার নাম ছিল, এখানে তোমাদের সিট রয়েছে 6টা, ঠিক আছে। টোটাল 47টা সিট রয়েছে, যেখানে জেনারেলদের জন্য 18টা রয়েছে, অর্থাৎ এই 18টা সিট প্রত্যেকের অধিকার রয়েছে, বাদ বাকিগুলো সব কিন্তু ক্যাটাগরি সিটে রয়েছে। আমি পরীক্ষার ব্যাপারটা দেখিয়ে দিলাম, অবশ্যই ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে। আরও বেরিয়েছে, এটা হচ্ছে তোমার মাথাভাঙাতে, ঠিক আছে, এটা জাস্ট কোচবিহারের মাথাভাঙাতে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের সই আছে। এরপর আমরা নেক্সট দেখবো আর কোথায় বেরিয়েছে। দেখো কোচবিহারে যে সমস্ত জায়গাগুলোতে ফর্ম ফিল আপ হয়, আমরা সেই সমস্ত জেলাগুলোর নাম হয়তো অনেকে জানি না। এবার প্রতিটা জেলায় শুরু হবে, কিন্তু প্রিপারেশন নিতেই হবে। প্রিপারেশন নিলে আমাদের কোচিং করতে না নাম্বার আগেই দিয়ে রেখেছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবার দেখো এখানে তোমাদেরকে দিনহাটা কোথায় কোথায় বেরিয়েছে একটু দেখে নাও। দিনহাটাতে বেরিয়েছে, দিনহাটা 2 বেরিয়েছে, মাথাভাঙা 1,
তারপর দেখো মাথাভাঙার, তারপর দেখো শীতলকুচিতে বেরিয়েছে, মাথাভাঙা 2-তে বেরিয়েছে, মাথাভাঙা 2-তে বেরিয়েছে। আর কোথায় বেরিয়েছে দেখো কোচবিহার 2, কোচবিহার, এগুলো সব কিন্তু লেখা আছে, সব জায়গাগুলোর নাম কিন্তু লেখা আছে। মেকলিগঞ্জে বেরিয়েছে, তুফানগঞ্জে বেরিয়েছে, এগুলো কিন্তু সব জায়গার নামগুলো লেখা আছে। তাহলে এই জায়গাগুলো থেকে যারা যারা রয়েছে ফর্ম ফিল আপটা কীভাবে করবে দেখেন, ওই ফর্ম ফিল আপটা দেখে যাকে অ্যাপ্লিকেশন ফর্ম আসছে, এই যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ভালো করে দেখে নাও। তোমাকে এখানে অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো ICDS এর জন্য, তোমরা চেষ্টা করবে যে কীভাবে ফর্মটা ফিল আপ করবে, এটা ফোন দিয়েও ফিল আপ করা যাবে। এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবে, সব কিছু সিলেক্ট করা যাবে। দেখতে পাচ্ছ দিনহাটা 2 লেখা আছে, এখানে তোমরা সিলেক্ট করে নিতে পারবে যে কোথায় কোথায় ফর্মগুলো। দেখো দিনহাটা 2 ADDL সব লেখা আছে, দেখতে পাচ্ছ? এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, এগুলো তোমরা এখানে নেবে যার যেখানে পড়ছে এলাকাটা। গ্রাম পঞ্চায়েত তারপর এখান থেকে সিলেক্ট করবে কার কোথায় গ্রাম পঞ্চায়েত পড়েছে। তারপর কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নাকি অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে, সেটাও সিলেক্ট করতে পারছো। এত সুন্দরভাবে কেউ দেখিয়ে দেবে না। দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, মাদার্স নেম, ক্যাটাগরি সিলেক্ট, ক্যাটাগরি সিলেক্ট করবে, তারপর জেন্ডার সিলেক্ট করবে, তারপর এগুলো সব রাইট চিহ্ন মেরে দেবে। কিন্তু পার্সন ইজ ডিসএবিলিটি না থাকলে এটা রাইট চিহ্ন মারবে না, ঠিক আছে? ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে, এজ দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিবে, ইমেল দেবে, আধার নাম্বারটা বসিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার বাড়ির সমস্ত অ্যাড্রেস, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিয়ে দেবে। ডিস্ট্রিক্ট তো কোচবিহার জেলায় বেরিয়েছে, ডিস্ট্রিক্ট এটাই থাকবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, প্রিন্টটা চেঞ্জ হবে। পার্মানেন্ট অ্যাড্রেসও সেম করে দেবে যাদের বাড়ি এক কাছে। তারপর দেখো এখানে তোমরা HS এর যে সার্টিফিকেট, বোর্ড অফ কাউন্সিল, ইউনিভার্সিটি, এক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের যেহেতু কাউন্সিল নাই, ঠিক আছে? তো কাউন্সিল আন্ডারে যেহেতু এখানে লিখবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখানটা লিখে দেবে। স্ট্রিম অফ সাবজেক্ট তুমি সায়েন্স থেকে হলে সায়েন্স, আর্টস থেকে হলে আর্টস, কত পার্সেন্ট টোটাল তুমি মার্কস পেয়েছো সেই মার্কসটা এখানে বসাবে। ইয়ার অফ পাসিং এখানে তোমরা সব কিছু বসিয়ে দেবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন, স্ট্রিম অফ দ্য সাবজেক্ট, আদার সার্টিফিকেট থাকলে এখানে অ্যাটাচ করে দেবে। আপলোড ফটো, এখানে তোমরা একটা ফটো আপলোড করবে। তারপর দেখো তোমার আপলোড সিগনেচার, এখানে তোমরা সিগনেচার আপলোড করবে। এবার যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো যে ফর্ম ফিল আপটা কীভাবে করবো, তার অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা ফর্ম ফিল আপটা তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে? যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, ফর্ম ফিল আপ করে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দেবো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। বিশেষ করে যারা কোচবিহার জেলা থেকে রয়েছো, যারা যারা এই এলাকাগুলোর মধ্যে পড়ছো, তারাই জাস্ট মেসেজ করবো, আমরা ফর্ম ফিল আপ দিয়ে ডিক্লারেশনে ক্লিক করে তারপর দেখেন এখানে সাবমিট ফর্ম আসছে, এই সাবমিট ফর্মে ক্লিক করলে ফর্ম ফিল আপটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সিকিউরিটি কোডটা দিতে হবে ঠিক করে, তোমরা সাইবার ক্যাফেও করে নিতে পারো, বা যারা চাইছো আপনাদের কাছে ফর্ম ফিল আপ করবো তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? এবার প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলি, যদি চাও যে আমাকে পাস করাটা জরুরি, আমাকে পাস করাটা আমার জরুরি, তাহলে অবশ্যই তোমাকে এই ভিডিওটা যেভাবে বললাম পুরোটা দেখে বুঝে নাও। আর পাস করতে গেলে আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন অবশ্যই নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রতি জেলায় জেলায় ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, নেক্সট কোন জেলায় হবে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। চলো গুড বাই প্রত্যেককে।